দিয়েছেন, এই স্বাধীনতা শুধু আমাদের দিয়েছেন তা না, গোটা জনগণকে একটা স্বাধীনতার জায়গাটাকে একটু সুন্দর করে দিয়েছেন। যে যার মতো আমরা কথা বলতে পারছি, রাজনৈতিক নেতারা রাজনৈতিক কথা বলতেছে আরো অনেক মুক্তভাবে, ব্লগাররা আরো মুক্তভাবে ব্লগিং করতেছে, ফেসবুক ইউটিউব সবাই যার যার মতো ব্যবহার করতেছে। আমরা ইসলামের কথা বলি তো আমরা ইসলামের সুযোগটা পাইছি। বিষয়টা হচ্ছে এই জায়গাটাই, এমন না যে উনি আমাদের প্রতি আলাদা টান আছেন, আমাদেরকে আলাদা করে সুযোগ দিতেছেন, তা কিন্তু দিতেছেন না। আমরা মামলা মোকদ্দমায় আটকাইছিলাম, উনি পক্ষপাতিত্ব করে আমাদেরকে ছেড়ে দেননি, বরং আমাদের বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা ছিল বলেই এবং আমাদেরকে মিথ্যাভাবে অভিযুক্ত করা হয়েছিল, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া আমাদেরকে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল। তিনি এই জায়গাটায় একটু বাধাটা অপসারণ করে দিয়েছেন। আদালত মুক্তভাবে কাজ করতে যে যখন দেখতে পাচ্ছে যে সাক্ষ্য প্রমাণ ছাড়া যাদেরকে সাজা দেওয়া হয়েছে, আদালত তখন তাদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিতেছে। টিটিরা বের হয়েছে না, যারা সন্ত্রাসী করতো, যারা চাঁদাবাজি করতো, তাদেরকেও তো সে ছেড়ে দিয়েছে, অন্যদেরকেও তো ছেড়ে দিতেছে, শুধু আমাদের না তো। অর্থাৎ উনি আলাদাভাবে আমাদের কোনো পক্ষপাতিত্ব নয়, কিন্তু উনি একটি জায়গা, একটি মুক্ত পরিবেশ দিতেছেন এবং বাংলাদেশকে ভারতের নিয়ন্ত্রণ থেকে কিভাবে এটা বের হয়ে আসতে পারে উনি সেই জায়গাটা করতেছেন। এবং এই জায়গাটাতে তাতেই দেখেন আজকে তার প্রতি তারা কত ক্ষুব্ধ, তার প্রতি তারা কত ক্ষুব্ধ। পশ্চিমা বিশ্ব তার পাশে রয়েছে, তারা প্রমাণ করতে চেয়েছিল যে উনি জঙ্গি বা উনি ইসলামপন্থী, কিন্তু এটা প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব না। ডক্টর ইউনূসের যে একটা ব্যক্তিগত ইমেজ আছে এবং সবাই জানে যে উনি কোন ক্যাটাগরির লোক, অতএব এটা বলে কোনো কাজ হয়নি। তো এই জায়গা থেকে উনি যতটুকু সংস্কার করতেছে আমরা তার দ্বারাই কিন্তু কিছু সুফল ভোগ করতেছি এবং এই সুফলতার জায়গাটাতে আমরা তাকে স্বাগত জানাই, যেন বাংলাদেশ আরেকবার আবার হিন্দুস্তানের কবলে না যায় এবং তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না হয়। এবং এই সময় তারা আবার নতুন করে আওয়াজ তুলতেছে কি নির্বাচন দিয়ে আবার তাদের পক্ষে কোনো সরকারকে আনতে পারে কিনা, একটি সুযোগ নিতে পারে কিনা তারা উঠে আসার জন্য। আমাদের অবস্থান পরিষ্কার, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব তো চিরদিন ক্ষমতায় থাকবেন না, কোনো না কোনো সময় এদেশের মানুষের সামনে একটি নির্বাচন আসবে অথবা এদেশের মানুষকে উঠে আসতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের রাজনৈতিক দলগুলো একটু আমাদের চিন্তাধারাকে ধারণ করতেছে না, একটু আমাদের অবস্থানকে গ্রহণ করতেছে না। তারা ঘুরিয়ে পেঁচিয়ে কেমন যেন আবার নিজেরাই আওয়ামী লীগ হয়ে উঠবে অথবা ওই আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসবে, এমন একটি পথে তারা অগ্রসর হচ্ছে। আর এই কারণে দেশের জনগণ বলতেছে যার নির্বাচন আমরা চাই না, আপনি ক্ষমতায় থাকেন। কেননা যে অপশনগুলো তাদের সামনে কোনো অপশন নাই যেটা প্রতি তারা আস্থা রাখতে পারে। তো এমন অবস্থাতে আমরা যে জায়গাটা আনতেছি যে জনগণের জায়গা থেকে আমাদেরকে আরো সজাগ সচেতন হতে হবে, আমাদের এখানে একটি রাজনৈতিক পাওয়ার তৈরি করতে হবে, আমাদের এখানে সেই শক্তি গড়ে উঠতে হবে এবং আমাদেরকে এই অবস্থান নিতে হবে যেন ফের যেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মতো কেউ ভারতীয় গোলামি করে ভারতের দোসরে বাংলাদেশের ক্ষমতা চর্চা করবে, এটাকে আমরা আর কোনোদিন মেনে নিব না। কারণ এটাই আমাদের এখানকার ইসলামের পথে সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বাধা। যতদিন ভারত আমাদের উপরে ক্ষমতা প্র্যাকটিস করবে ততদিন আমাদের এখানে আপনি জেনে রাখেন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কোনো দল বা সংগঠন যদি ভারতের সাথে খাতির করে বা বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় সে আপনাদেরকে ইসলাম দিতে পারবে না, ইসলাম দিতে পারবে না। ভারতের মোকাবেলা করে যদি কেউ বাংলাদেশে আসতে পারে তাহলে তারকে হয়তো দেওয়া সম্ভব, অথবা সে না দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু ভারতের আশীর্বাদ নিয়ে যদি ক্ষমতায় আসে তার দ্বারা সম্ভব না। আর নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন হয় না, রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন হয় লড়াইয়ের মধ্য দিয়ে, রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন হয় আন্দোলন, গণ অভ্যুত্থান বা জিহাদ। কখন কোনটা আসবে আমরা জানি না, পরিস্থিতি বলে দেবে এটা কোনটার প্রয়োজন হবে। তো সেই সময় আমরা যেটাই প্রয়োজন হোক, যেটাই পরিস্থিতি হোক, আমাদের সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। যে প্রক্রিয়াটাই আসুক আমরা সেই প্রক্রিয়াতেই যেন সেখানে অ্যাটেন্ড করতে পারি, এই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আমাদের নিজেদের ভিতরে সেই ঐক্য গড়ে তুলতে হবে এবং মানুষের ভিতরে সেই চেতনাটা আনতে হবে যেন আবারও যদি কোনো ওই ধরনের শক্তি বাংলাদেশের উপরে আসে তাহলে যেন আমরা সেখানে প্রতিবাদ করে প্রতিরোধ করে আমরা দাঁড়াইতে পারি। আর এইটা যদি আমরা সক্ষম হই তাহলে দেখবেন বাংলাদেশ আর নতুন করে কোনো গোলামীর জিনজিরা যাবে না। আর বাংলাদেশটাকে যদি গোলামীর জিনজির থেকে আমরা বের করে আনতে পারি, দেশের জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা এবং পছন্দ সেইভাবে যদি আমরা এই রাষ্ট্রের ক্ষমতা এবং পাওয়ারটাকে আমরা নিয়ে আসতে পারি তাহলে সেদিন দেখবেন এই দেশের কোরআন বা সুন্নাহর যে আইন আছে, যে বিধান আছে সেটাকে কার্যকর করলে বাংলাদেশের মানুষটা মেনে নেবে। দেশের মানুষের কাছে যান, তারা সবাই এটাকে পছন্দ করে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা সেটা এখনো অর্জন করতে পারি নাই। তো জনগণের এই সচেতনতা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং আমরা এই জন্য এই বার্তাটা মানুষের সামনে নিয়ে যাচ্ছি। ইতিহাসের পাতায় যদি আপনারা দেখেন যে ওই পলাশির যুদ্ধে ক্লাইভ যখন বিজয়ী হয়েছে তার সৈন্যবাহিনী নিয়ে যখন নবাব সিরাজদৌল্লার ওই দেখছে তার ওই যে ঘোড়া রাখতো বা হচ্ছে হাতি থাকতো যে জায়গাটা, ওইটা দেখে সে প্রাসাদ মনে করেছে।
এবং দেশের মানুষ তাদের দিকে যখন তাকাইছে এবং যে পরিমাণ মানুষ তাদের দিকে দেখতেছে, বলছে সবাই মিলে যদি একটি ঢিল ছুড়তো তো ওর বাহিনী শেষ হয়ে যেত। ওর মাত্র ৩,০০০ সৈন্যের বাহিনী ছিল। ৩,০০০ সৈন্যের বাহিনী, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উৎসুক হয়ে তার দিকে তাকাই রয়েছে, তাদের দেখতেছে। বিদেশি দেখেন না, আমাদের আসলে দেখে তো এইটা। কিন্তু দেখেন যে আমাদের দেশের জনগণ এইভাবে সচেতন ছিল না বলে ওই দিন যে আমরা কি হারিয়েছি তা মানুষ বুঝতে পারে নাই। মানুষ এই দিন বুঝতে পারে নাই। তো এই যে সচেতনতা, এটা কত গুরুত্বপূর্ণ জিনিস, আর কালচারাল সাইডটা কত গুরুত্বপূর্ণ। আরেকটু উদাহরণ আপনাদের আমি দিই, যে বাগদাদে হালাকুর কাছে ইংলিশকে আক্রমণ করছে না, আক্রমণ করে তো বাগদাদ রক্তে ভাসাই দিয়েছিল তারা, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তারা, ক্ষমতা দখল করেছিল, তাদের সামরিক শক্তিতে তারা বিজয়ী, পূর্ণভাবে বিজয়ী, কোনো ধরনের ঘাটতি তাদের ছিল না, পূর্ণ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু তারপরে কি হয়েছে, তারা ইসলাম গ্রহণ করেছে না, কালচারের কাছে তারা পরাজিত হয়েছে। ওই দিনকার বাগদাদের খলিফারা, বাগদাদের ওই দিনের মুসলমানরা সামরিকভাবে পরাজিত হয়েছিল হালাকু খা, চেঙ্গিস খার মঙ্গোলীয় বাহিনীদের কাছে। কিন্তু ইসলামের যে একটি শক্তি রয়েছে, যে ইসলামের যে একটি সাংস্কৃতিক, ইসলামের যে বিশ্বাসের এবং ইসলামের যে কি বলবো, এটা ইসলামের অন্তর্গত একটি শক্তি, এই শক্তির কাছে তারা নতি স্বীকার করেছে, তারা বিজয়ী হয়েছে। কিন্তু তারপরেই তারা ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়েছে, অনেকে ন্যায়পরায়ণ শাসক হয়েছে মুঘলরা, এবং তাদের দ্বারা কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থাই কন্টিনিউ হয়েছে। তারা কিন্তু অন্য কোনো সিস্টেম আনতে পারে নাই। ওখানে ইসলামিক শাসনই জারি থেকেছে এবং তারা নিজেরাই মুসলমান হয়ে গেছে। কিন্তু আমাদের এই দেশে যখন দেখছেন ব্রিটিশরা এসেছে, তারা যুদ্ধে জয়ী হয়ে আসে নাই, তারা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কূটকৌশল দিয়ে ক্ষমতা দখল করেছে। কিন্তু আমরা এই কূটকৌশলের কাছে হেরে গেছি। তারা তাদের এই জন্য তাদের বিজয়টা সহজ হয়েছে। তাদের বিজয়টা, হালাকু কাছে ইংলিশটা যখন যুদ্ধ করেছে, তাদের অনেক শক্তি নিয়ে আসতে হয়েছিল, কিন্তু সেই শক্তির প্রয়োজন হয়নি ব্রিটিশদের এখানে। কেন প্রয়োজন হয়নি? কারণ ব্রিটিশরা তাদের কলা কৌশল দিয়ে আমাদের উপরে বিজয়ী হয়ে যেতে পেরেছে, আমাদের এখানকার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতাকে তাদের হাতে নিয়ে নিতে পেরেছে। এবং এরপরে দেখেন যে তারা এখানে এই ক্ষমতাটা নিয়ে তারা কি করেছে, এখানকার আমাদের ইসলামিক যে শাসন ছিল, যে নিয়ম পদ্ধতিগুলো চালু ছিল, বিচার, শিক্ষা, সমস্ত জায়গায়, অর্থনীতি, সমস্ত জায়গায় যে কাঠামোটা ছিল, এই কাঠামোটাকে দিনে 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 চেঞ্জ করে পুরো তাদেরটা রিপ্লেস করেছে। আমরা জনগণ ধরতেও পারি নাই, বুঝতেও পারি নাই যে আমাদেরকে কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এবং তারা নির্বিঘ্নে এটা কমপ্লিট করে চলে গেছে 200 বছর ধরে। কমপ্লিট করে এই যারা যখন আসলো, ক্ষমতা নিল এখানকার মুসলমানদের কাছ থেকে, আর যাওয়ার সময় ক্ষমতাটা দিয়ে দিল হিন্দুদের হাতে। কিন্তু যে জায়গাটা বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেই জায়গাটাকে তারা আলাদা সেপারেট করে দিল, যেন তারা এই হিন্দুদের ক্ষমতার ভিতর কোনো ডিস্টার্ব করতে না পারে। তারা একচ্ছত্রভাবে ক্ষমতা হবে এবং দু টুকরো ভূখণ্ড, মাথায় দুটা পাকিস্তান দিল, দুইটা ভাঙা পাকিস্তান দিল, যেটাকে বলা হয় পুকাই খাওয়া মানচিত্র। আমাদের মানচিত্র দেখলে দেখবেন তেলা পুকাই, ওই যে বইয়ের পাতা খাই, খাতাপত্র খাই নাই না, তখন দেখবেন যে ঠিক ওই রকম লাগে আর কি। মানচিত্র আঁকাইতে গেলে ওই রকমের পুকাই খাওয়া বলা হয়। তো এই পুকাই খাওয়া একটা মানচিত্র দিয়ে গেছে আমাদেরকে, দিয়ে তাদের দালাল প্রকৃতির কিছু লোকদের হাতে এখানকার রাষ্ট্র ক্ষমতা উঠাই দিয়ে গেছে। এবং এখানকার রাজনীতি, যারা ক্ষমতার সাথে যাদের দ্বন্দ্ব বা সংঘাত, বা যারা সম্ভাব্য ক্ষমতার অংশীদার, সেগুলো প্রতিটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই দালালদের দ্বারা। এমনকি যেগুলো আমাদের ইসলামিক দল বলে দাবি করে, আপনি একটু গভীরে ঢুকে দেখেন তাদের প্রকৃত চরিত্রটা কি। তারা কি আসলে জনগণের সেই ইসলামটা কি তারা দিতেছে নাকি ধোঁকা দিতেছে ইসলামের নামে, এটা আজকে দেখার সময় এসেছে। তারা এটা দিয়ে তারা এখান থেকে চলে গেল, আর আমরা ওই কন্টিনিউ এটা ধরে রাখতেছি। তা আমাদের অসচেতনতার কারণে দেখেন আমরা ভিতর থেকে আমাদের সবকিছু তারা কেড়ে নিয়েছে, আমরা বুঝতে পারি নাই। কিন্তু বাগদাদের মুসলিম জনগোষ্ঠী বা তৎকালীন ইসলামিক শাসনের যে মুসলিম জনগোষ্ঠী, তারা সচেতন থাকার কারণে যখন মঙ্গোলিয়ারা তাদের সিস্টেমটাকে প্রয়োগ করতে গেছে, তারা কিন্তু সেটাকে উগরাই দিয়েছে, এটাকে রিসিভ করেনি, তারা গ্রহণ করেনি। তখনই তাদের একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে এবং মঙ্গলরা বুঝে নিয়েছে যে এই জায়গাটায় শাসন করতে হলে ইসলামটাকে আমাদের মেনে নিয়ে শাসন করতে হবে, আর নতুবা এদের হাতে ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে। বিজয়ী হয়েছে, কিন্তু বিজয়কে ধরে রাখতে পারবে না যদি ইসলামটাকে না নিয়ে নেয়। তখন তারা ইসলামকে তারা নিজেদের জন্য ওন করে নিয়েছে, এবং ইসলামকে নিয়ে তারা কি হয়েছে, তারা নিজেরাও ধন্য হয়েছে। আমরা মুসলমানরা তখন বেঁচে গিয়েছি, ইসলামিক শাসনটাকে তারা চেঞ্জ করতে পারে নাই। কিন্তু আমাদের ভূখণ্ডের এই অসচেতনতার কারণে, আমাদের প্র্যাকটিসের এই দুর্বলতার কারণে ব্রিটিশরা নির্বিঘ্নে আমাদের বিপুল সংখ্যক মুসলমানের জায়গায় তারা তাদের আধিপত্য কর্তৃত্ব ব্রিটিশরা করে দিয়ে গেছে। তো ব্রিটিশরা এটা করে নিয়ে বিদায় নিয়েছে, ভালো কথা, তারা বিদায় নিয়েছে। আজকে ব্রিটিশদের পরে আজকে আবার মুশরিকরা আমাদের উপরে তাদের মতাদর্শ চাপিয়ে দিতেছে।
ভারতের পন্থী সরকার বসিয়ে দিয়ে আমাদের বই পুস্তকে দেখবেন বাংলা পড়তে যাবে। আমি কালকে আমার ছেলেমেয়েদের সাথে কথা বলতেছিলাম, বইগুলো ধরলে যত প্রশ্ন আছে লিখা আছে বাংলা সাহিত্যের নামে, বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এই সবগুলোকে নিয়ে এসে এমনভাবে তাদের লেখাগুলোকে আমাদের সামনে পেশ করা হয়, আর তাদের এমন মহান মহান ব্যক্তি বানিয়ে দেওয়া হয়। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নাম দিয়েছে বিদ্যাসাগর, এরপরে দিয়েছে হচ্ছে রামমোহন রায়, তাকে বিশাল মহাপুরুষ বানাই দিয়েছে। এগুলো সবগুলো ব্রিটিশদের দালাল। হিন্দুদের মধ্যে তারা ব্রিটিশ বিরোধী ছিল, তাদেরকে আমাদের সামনে আনা হয় না। হিন্দুদেরও তো একটা অংশ ব্রিটিশ বিরোধী ছিল, সেটাও কিন্তু আমাদের সামনে আনা হয় না। আর হিন্দুদের এই লোকগুলোকে যারা ব্রিটিশদের গোলামি, মুসলমানদের ভিতর দু একটা নাম নিয়ে আসে, সেগুলো খুঁজে দেখবেন ওদেরই দালাল। আমাদের কুষ্টারি মীর মোশাররফ হোসেন, তাদের অধীনে ম্যাজিস্ট্রেসি করে বাড়াইছে, কিন্তু কাসিম আজানের নাম মানুষ জানে না। যিনি বালাকোটের ময়দানে যুদ্ধ করেছেন এবং আন্দামানে যে শহীদ হয়েছিলেন, তার নামটা মানুষ জানে না, তার নামটা মানুষ জানে না। তো এইভাবে আমাদেরকে সবকিছুর মধ্যে একটি হিন্দুয়ানি কালচার। আমি এবার এসএসসির প্রশ্ন দেখতে গেলাম, আমি প্রশ্নগুলো দেখে আমি অবাক হয়েছি। ওই প্রশ্নগুলোতে এমন এমন ভাবে প্রশ্ন করা, তাতে মনে হয় না যে এই ভূখণ্ডে কোনো মুসলমানদের শাসন ছিল। খালি একমাত্র হচ্ছে আপনার হাজী শরীয়তুল্লাহ একটি ছবি দিয়ে বলছে যে এই ছবিটা কার, তার সম্পর্কে যা জানো লিখো। তো ওটা দেখার কি দরকার আছে একটা ছাত্র বুঝার? কিন্তু রামমোহন রায়ের নাম উল্লেখ করে প্রশ্ন করতেছে তারা, এরপরে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উল্লেখ করে প্রশ্ন করতেছে তারা, কিন্তু আমাদের দেশে হাজী শরীয়তুল্লাহর নামটাও লিখে আনতেছে না। একটা ছবি থেকে বলছে যে একে চিনো কিনা, চিনলে তার সম্পর্কে যা জানো লেখো। এটা কোন ধরনের প্রশ্ন? এটা কোন ধরনের তাদের অর্থাৎ আমাদের প্রতিটা জায়গায় তারা এইভাবে যে তাদের কালচারটাকে উঠাচ্ছে আর আমাদের ধর্মকে হেয় করতেছে। ইসলামটা আনতে গেলে এটা 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 যে পুরনো জিনিস, এটা পুরনো হিসাব করে এটা এখনো অনুপযোগী এই সমাজে। এমনকি আমাদের মুসলমানদেরও বলতেছিল যে ইসলামী শাসন এখন আর চলে না, কোরআনের আইন, শরিয়া আইন এখন আর চলে না, এগুলো এখন আর চলবে না। এই যে কথাগুলো বলতেছে, তারা জানে কথা দ্বারা তাদের ইমানটা কোথায় চলে যাচ্ছে। তো এই জন্য এই জায়গাগুলোতে আমাদের এখন বোঝা দরকার রয়েছে যে আজকে আমরা যদি এই ব্যাপারে সচেতন না হই, তাহলে আপনারা জেনে রাখেন আমাদের দিন, আমাদের ইমান, আমাদের দেশ সবকিছুই আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আমি ওই কথাটা আনতেছি যে আমাদেরকে আজকে আসতে হবে, এই জায়গায় সচেতন হতে হবে। আমাদের আবার সেই ইসলামের সেই পুরনো ঐতিহ্যের জায়গায় ফিরে যেতে হবে, সেই সংগ্রামী চেতনার জায়গায় আমাদের ফিরে যেতে হবে। এবং যে কথাগুলো আমরা আনতেছি না মানুষের সামনে, এই কথাগুলো আমাদের আনতে হবে। এবং আল্লাহ তাআলা ওই কথাটাই কোরআন শরীফের ভিতরে বলতেছেন যে তিনি নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন দিনে হক সহকারে, এই জন্য না যে এই দিনটা পরাজিত থাকবে, এই জন্য নয় যে এই দিনটা খণ্ডিত হয়ে থাকবে, এর সাথে অন্য কিছু মিশে থাকবে। এই জন্য তিনি এই দিনটাকে দেন নাই। রাসূলদেরকে পাঠিয়েছেন এই দিনকে বিজয় করার জন্য, এবং সেই সাথে এই দিনকে বিজয়ী না হলে তো দিন কার্যকর হবে না। আমরা যদি নবীদের ইতিহাসের দিকে তাকান, দেখেন প্রত্যেক নবী কিন্তু তার সমকালে শাসকদের সাথে সংঘাত হয়েছে এবং তারা বিজয় অর্জন করেছে। এই বিজয় কখনো যুদ্ধের মধ্য দিয়ে হয়েছে, কখনো দেখা গেছে আল্লাহ তাআলা গজব দিয়ে শত্রুকে পরাজিত করেছেন, আবার কখনো আল্লাহ তাআলা তার বিশেষ হিকমতের মধ্য দিয়েও কার্যকর করেছেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে চলে গিয়েছেন, কোন নবী তিনি আল্লাহর নবুয়তি করবেন অথচ তিনি অন্য একটা শাসকের অনুগত থাকবেন আল্লাহ ব্যতীত, যে আল্লাহর অনুগত না, এটা কি হতে পারে? এটা কোনোদিনই হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম দাস রূপে চলে গিয়েছেন মিশরের ভিতরে, কিন্তু যেখানে মিশরে যখন একজন নবী অবস্থান করতেছেন, তখন হয় মিশর সোজা পথে আসবে, অথবা ওই নবীকে মিশর থেকে চলে আসতে হবে হিজরত করে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের তিনি যত দাস রূপে রয়েছেন, তার হাতে তো সৈন্যবাহিনী নাই, তিনি তো মুক্তভাবে মানুষের ভিতরে ঘোরাফেরা করতে পারছেন না যে তাদের কাছে তিনি দাওয়াত পেশ করবেন। তিনি তো রাজপ্রাসাদের ভিতরে রয়েছেন বন্দী একটি গোলাম হিসাবে। আল্লাহ তাআলা তাকে একটি সুন্দর ঘটনার ধারাবাহিকতার মধ্য দিয়ে, দেখেন তার চরিত্রের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এমন একটি জায়গায় পৌঁছাই দিয়েছেন যে তিনি ওখান থেকে কারাগারে গেলেন, কারাগার থেকে ওখানে একটি দুর্ভিক্ষের মধ্য দিয়ে, খরার মধ্য দিয়ে আল্লাহ একটা পরিস্থিতি তৈরি করে দিলেন। এটাই আল্লাহর সৈন্য, এই খরাটি আল্লাহর সৈন্য। যেমন নমরুদের পতন ঘটাইলেন আল্লাহ তাআলা সেই মশা দিয়ে, যেমন ফেরাউনের পতন ঘটাইতেলেন নীল নদের পানির ভিতরে ফেলে দিয়ে, এগুলোই আল্লাহর সৈন্য। আল্লাহ তাআলার কাছে বিশেষ বড় সৈন্যবাহিনী সবসময় প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা কখন কোন কৌশলে কাজ করবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তা আল্লাহ তাআলা দেখেন যে একটা গোলামকে, দাসকে কিভাবে তিনি মিশরের বাদশা বানিয়ে দিলেন। এটাই কোরআন শরীফে আল্লাহর উত্তম ঘটনা বলতেছেন এটাকে, যে উত্তম ঘটনা, এটা একটা শ্রেষ্ঠতম ঘটনা, এটা শিক্ষার ঘটনা, যে তার চারিত্রিক শক্তিটাই তাকে কিভাবে
তার উত্তম চরিত্র এবং সততা তাকে কিভাবে মিশরের বাদশায় পরিণত করলো গোলামটিকে, এবং তিনি নিজের বাদশায় পরিণত হলেন এবং আল্লাহ তাকে সাপোর্ট করলেন খরা দিয়ে এবং ওখানকার দুর্ভিক্ষ দিয়ে, যে দুর্ভিক্ষটা মোকাবেলা করার সামর্থ্য কারণ নাই। আজকে বাংলাদেশ যে পরিস্থিতিতে পড়ে গেছে হাসিনার পতনের পরে, তখন ডক্টর ইউনূস ছাড়া কারোর সামনে বিকল্প নাই। কারণ আর যে কাউকে আনবে সাথে সাথে শেখ হাসিনা আবার ব্যাক করবে, ভারত আবার এখানে তার মেকানিজম গুলো আছে এটা ব্যবহার করবে, ফের আবার তার একটি শক্তিকে প্রতিষ্ঠিত করবে। যে কারণে ডক্টর ইউনূসের কোনো দল নাই, পার্টি নাই, তার ওই রকম সেনাবাহিনী নাই, কিছু নেই। কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি যে কি বাংলাদেশের ইসলামপন্থী বলেন আর অন্যদের কথা বলেন বা চাকি বলেন, এই কমিউনিস্টরা যারা ডক্টর ইউনূসকে পুঁজিবাদীদের দালাল মনে করে তার সমালোচনা করে, আমরা তাকে সমালোচনা করি সুদখোর হিসাবে, কথা তো মিথ্যা নয়। সে তো পুঁজিবাদের দালাল, এতে কোনো মিথ্যা নাই। সে একটি সুদী সিস্টেমের প্রবর্তক এই সমাজের ভিতরে, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি সেও তার জানে যে রাজনৈতিকভাবে ডক্টর ইউনূস তাদেরও পন্থী নয়, কিন্তু তারপরেও বলেন দেখেন কোথায় কমিউনিস্ট, কোথায় আমরা ইসলামী চিন্তাধারার লোক, সবাই আমরা তাকে গ্রহণ করে নিতেছি। কেন গ্রহণ করে নিতেছি? কারণ সে না হলে তার থেকে খারাপ শক্তি আসতেছে এখানে, যেটা ঠেকানোর সামর্থ্য আমাদের নাই। যদি সেই ঠেকানোর সামর্থ্য আমাদের থাকতো তাহলে তো আমরা তাকে আনতাম না। যদি তাকে আনতে হচ্ছে কেন? সে থাকলে আমরা পশ্চিমা বিশ্ব তাকে সাপোর্ট করবে এবং তার একটি ব্যক্তিত্ব আছে, পরিচিতি আছে, সে এইটা দিয়ে ভারতের মোকাবেলা করবে। এবং আমি মনে করি ডক্টর ইউনূস তার জায়গা থেকে সেটা করতেছে। মানুষের এই আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ভুল ছিল না এবং যেটা দিতেছেন, এবং আমরা তাকে এই জায়গাটায় স্বাগত জানাই এবং এইটাকে জন্য আমরা তাকে ধন্যবাদও জানাই। এবং যতদিন আমাদের ভিতরে সে ধরনের নেতৃত্ব, সে ধরনের রাজনৈতিক দল সংগঠন গড়ে না উঠতেছে, আমরা দোয়াও করব যেন আল্লাহ যদি ভারতই ফেরত আসে, আওয়ামী লীগেতে ফেরত আসে, তার থেকে তার হায়াত বাড়িয়ে দাও এবং সে ক্ষমতায় থাক ততদিন। আর আমরা যেন সক্ষমতা অর্জন করতে পারি সেটা আল্লাহ তাআলার কাছে চাইবো। তো ঠিক এই ধরনের একটি পরিস্থিতির ভিতরে মিশরের বাদশাহ করে দিলেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশাহ হয়ে গেলেন, তখন একজন নবীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল, যে একজন নবী অন্যের গোলাম নন। তিনি শেষ পর্যন্ত চূড়ান্ত রূপে এটাই যে তিনি শাসক, চূড়ান্ত রূপে এটাই যে তিনি স্বাধীন, আল্লাহ ছাড়া আর কারোর অধীনতা তার উপরে নাই। এটা মূসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার সাথে লোকজন ছিল না। তাই দুর্বল অভাবে তিনি এই বনী ইসরাইল যারা যুদ্ধ করতে কোনো মোটেই প্রস্তুত না, তারা যুদ্ধ জানেও না, তাদের সন্তানকে হত্যা করে ফেলা হচ্ছে, তারা নীরবে সহ্য করছে, কন্যাদেরকে দাসী বানানো হচ্ছে, তারা তাও মেনে নিচ্ছে। এই জনগণকে নিয়ে তিনি কি যুদ্ধ করবেন ফেরাউনের বিরুদ্ধে? আল্লাহ তাআলা তাকে পথ দেখালেন, তুমি চলে যাও এখান থেকে। আর তারপর আমি দেখতেছি আল্লাহর হিকমত আল্লাহর কাছে আছে, ফেরাউন তো তার পিছে ধাওয়া করতেছে, আল্লাহ তো ধাওয়া করাইতেই চান। ফেরাউন তো গোপনে, মূসা আলাইহিস সালাম তো বের হয়েছেন হচ্ছে গোপন রেখে, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে জানাইছে। আমরা অনেক সময় গোপন রাখতে চাই, কিন্তু সরকার জেনে যায় আমাদের কথা, বা অন্য কেউ জেনে যায়, শত্রুরা, আমরা তখন পেরেশান হই, কিভাবে জানলো কেন, না জানলেই ভালো ছিল, কার দ্বারা জানলো, আমরা অস্থির হয়ে পড়ি এই কারণে। আপনি জেনে রাখবেন আল্লাহ তাআলার হিকমত আল্লাহ তাআলা জানেন, আমি আপনি জানি না। ফেরাউন যদি ওই দিন না জানতো তাহলে ফেরাউন কি ধাওয়া করতো? আর ফেরাউন যদি ধাওয়া না করতো তাহলে ওই নীল নদে ডুবতো কি করে? আল্লাহ তাআলাই জানাই দেন, যখন যেটা করানোর আল্লাহ করাই দেন। আমরা আমাদের সতর্কতা অবলম্বন করবো, এই নিয়ে আমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হবো না। রহস্য আল্লাহ জানেন, যে কোন জায়গায় কোন সত্যটা প্রকাশ করে দিতে হবে আল্লাহ তাআলা জানেন, তিনি সেটা কইরে দেন এবং সেটা কইরে আপনি দেখবেন আখেরে যে সেটা আমাদের পক্ষে কাজে লাগতেছে। ফেরাউন এটা জেনে ছিল বলে তো পিছে পিছে ধাওয়া করতেছে, এবং ধাওয়া করে আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গেলেন? তাকে সে নিজ আগ্রহে তার মরণের জায়গায় পৌঁছায় গেল। যখন ওই জায়গায় পৌঁছায় গেল, তখন কি করলেন? সে তো আল্লাহ তাকে নদীর ভিতরেও উঠাই নিয়েছেন, নীল নদের ভিতরেও ঢুকাই নিয়েছেন। ওই সে দেখতে পাচ্ছে যে হ্যাঁ নীল নদ খালি আছে, আমি পার হয়ে চলে যেতে পারবো। মূসা আর তার লোকজন যেরকম চলে গেছে, আমিও পিছে পিছে চলে যাই। কিন্তু সেখানে যে সে কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করলেন। তা আপনি জানেন না, আপনার শত্রুর কাছে তথ্য দিচ্ছে, আপনাকে আল্লাহ জেলে নিচ্ছে, ই করছে, আপনি জানেন না এই জেলের ভিতর দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করতেছেন কিনা আল্লাহ তাআলা। আপনি পেরেশান হবেন কেন? আল্লাহ তাআলা তো ইউসুফ আলাইহিস সালামকে জেলে ঢুকিয়েই তো প্রতিষ্ঠিত করলেন, তাকে কূপে ফেলেই তো মিশরে নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা তো তাকে মিশরে নিয়ে যাচ্ছেন তাকে বাদশা বানানোর জন্য, কিন্তু নিয়ে যাচ্ছেন দাস রূপে। জি 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 জি। তারা যখন বলে না, তারা যখন বলে যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই, এই জায়গাটা আমাদের সন্দেহের সৃষ্টি করে। বাকিটা আমরা জানি না, এটা ভবিষ্যৎ বলে দিবে ঠিক কিনা। না, তাদের কথার থেকে তো সন্দেহটা আসে, কথাটা তো অমূলক ভাবে আসতেছে না। জি জি। এখন 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 উনি কি, তারা কি আমাদের ধোঁকা দিচ্ছে না তাদের ধোঁকা দিচ্ছে, এটা ভবিষ্যৎ বলে দিবে।
করে ভবিষ্যৎ বেড়ে দেবে। আমরা আমাদের সংসার জায়গাটা রেখে দিচ্ছি ব্যাপারে। আমরা অন্ধ থাকতে চাই না কার উপর।